আমি এখনো বেঁচে আছি। আমার চোখের দিকে আর একবার কেউ তাকালেই আমি মুক্ত হব। সাইপ্রাসের দক্ষিণ উপকূলে দাঁড়িয়ে আছে প্রাচীন উম্মে হারাম মসজিদ। দিনে পর্যটকের কোলাহল, নামাজের সুর, সবকিছু স্বাভাবিক। কিন্তু সূর্য ডুবে গেলে জায়গাটা পুরো বদলে যায়। গ্রামের মানুষরা রাত নামার আগে ঘরে ঢুকে যায়, কেউ ওই পথে যায় না। লোককথায় বলা হয়, মসজিদের ভেতরে বন্দী হয়ে আছে ভয়ঙ্কর জিন ইলবাহ। শতাব্দীর পর শতাব্দী ধরে সে মুক্তির জন্য অপেক্ষা করছে। কয়েকশো বছর আগে এক আলেম এখানে ইবাদত করতেন। এক রাতে কোরআন তেলাওয়াত করার সময় হঠাৎ চারপাশে কুয়াশা জমে গিয়ে মানুষের মধ্যে এক অবয়ব দাঁড়িয়ে যায়। সে ছিল লম্বা, সাদা পোশাকে ঢাকা, লম্বা দাড়ি আর চুল ঝুলে আছে কাঁধে, আর চোখ দুটো অন্ধকারে জলজল করছে, ফাঁকা শ্বেত শিখার মতো। তার কণ্ঠ গর্জে উঠল, যদিও ঠোঁট একেবারেই নড়ছিল না। আগুন থেকে সৃষ্ট, শতাব্দী ধরে এ পথে ঘুরি, আজ আমি মুক্তি চাই। আলেম ভয় পাননি। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করেন। ইলবা ছটফট করতে থাকে, কিন্তু আয়াতের তেজে শেষ পর্যন্ত সে দেওয়ালের ভেতর আবদ্ধ হয়ে যায়। তখন থেকেই সে এখানে বন্দী। এক তরুণ ভ্রমণকারী, নাম সালিম। সে লোককথায় বিশ্বাস করে না। গ্রামবাসীরা অনেকবার সতর্ক করলেও সে বলল, ভূতপ্রেত বলে কিছু নেই, মসজিদ আল্লাহর ঘর, এখানে ভয় পাওয়ার কিছু নেই। রাত নামল, আকাশে অদ্ভুত চাঁদ, মেঘের ফাঁকে নীলচে আলো ছড়াচ্ছে। সালিম সিদ্ধান্ত নিল মসজিদের ভেতরে রাত কাটাবে। ব্যাগ রেখে সে নামাজ পড়ল, তারপর শুয়ে পড়ল। কিন্তু মধ্যরাতে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। জানালা দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে হুহু শব্দ শোনা গেল। সালিম চোখ খুলতেই দেখল মসজিদের ভেতর কুয়াশা জমে যাচ্ছে, ধীরে ধীরে ছায়ার মতো ঘুরছে। প্রথমে মনে হলো ধোঁয়া, কিন্তু কিছুক্ষণ পর সেই কুয়াশা মানুষের মতো আকার নিতে লাগল। সালিমের বুক ধরভর করতে লাগল। অবশেষে সেখানে দাঁড়িয়ে গেল এক ভয়ঙ্কর অবয়ব। সাদা পোশাক, পা পর্যন্ত ঝুলছে, বুক অবধি লম্বা সাদা দাড়ি, লম্বা সাদা চুল, আর চোখ দুটি ফাঁকা, সাদা, জলজলে। তার উপস্থিতিতে বাতাস জমে গেল, পুরো জায়গাটা যেন বরফে ঢেকে গেল। সলিম মরিয়া হয়ে মায়ের শেখানো সূরা আল ফালাক আর সূরা আন নাস পড়তে শুরু করল। প্রতিটি আয়াত যেন বাতাসের তলোয়ারের মতো কেটে যাচ্ছিল। ইলবা চিৎকার করে উঠল ও মানসিক শব্দে। পুরো মসজিদ কেঁপে উঠল। দেয়ালে আগুনের মতো দাগ ফুটে উঠল। কুয়াশা পাক খেতে খেতে অবয়বটাকে টেনে নিতে লাগলো দেয়ালের ভেতরে। তবে যাবার আগে সে গর্জে উঠল, মানুষ, আমি এখনো বেঁচে আছি। আমার চোখের দিকে আর একবার কেউ তাকালেই আমি মুক্ত হব। তারপরই হঠাৎ সব নিস্তব্ধ। ভোর হলে গ্রামবাসীরা সালিমকে অচেতন অবস্থায় মসজিদের ভেতরে খুঁজে পেল। তার শরীর জুড়ে আঁচড়ের দাগ যেন অদৃশ্য নখ দিয়ে কেটে দেওয়া হয়েছে। আজও গ্রামের লোকেরা বলে, মসজিদের দেয়ালে আগুনে পোড়া সেই দাগ রয়ে গেছে। আর যারা রাতে সেখানে গেছে তারা শপথ করে বলেছে, মসজিদের ভেতরে এক বৃদ্ধ সাদা পোশাকের অবয়ব দাঁড়িয়ে থাকে, ফাঁকা চোখে তাকিয়ে থাকে।